আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর মধ্যে আমরা অনেক ভালো আছি। তো আজ আমাদের বাসায় ছোটো ছোটো গেস্ট, তো দেখাবো অবশ্যই। তো তাদের জন্য কী কী রান্না করলাম সেটাই শেয়ার করতেছি। এখানে মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোস্ত রান্না করলাম, আর এখানে হচ্ছে চিকেন লেগ পিস। এটা একটু হচ্ছে আমি ঝাল আর কি, ঝাল করছি আমার, আর এই যে বয়ন আমার ভাগ্নি, ওর জন্য এখানে 3 পিস। আর বাকি সবার জন্য হচ্ছে রোস্ট করছি, আমাদের জন্য রোস্ট করছি, তবে ঝাল খেতে একটু ইচ্ছে করতেছিল, এই জন্য একটু ঝাল ঝাল করে বাদাম বাটা দিয়ে করলাম। এই তো। আর এখানে তেল অল্প করে দিয়ে মটরশুঁটি আর গাজর দিয়ে ঝরঝরা হচ্ছে পোলাও রান্না করছি আর কি, রাইস কুকারে। আর হচ্ছে এখানে ডিমের কোরমা রান্না করছি। এই তো হচ্ছে আর আমার হচ্ছে ছোটো ছোটো গেস্ট, ওদের জন্য আর কি রান্না করব, সব কিছু একটু অল্প অল্প করে করলাম। এখানে হচ্ছে গরুর গোস্তের টিকিয়া কাবাব, আর হচ্ছে পেঁপে ভাজি ডিম ভেঙে দিয়ে, অনেক ভালো লাগে এটা, আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। আর অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আর কি রান্না করলাম সেটা শেয়ার করতেছি। এই তো এখানে ইলিশ মাছ ভুনা করছি, আর এই যে রোস্ট চিকেন লেগ পিসটেল, আর বেসিক্যালি আমের আচার, এটা হচ্ছে কালকে রাতে বানাইছি আর কি, অনেক মজা হয়েছে, খাইছি। তবে এখানে 3 কেজি আমের আচার বানাইছিলাম, এখন একটুকে পড়ে আছে। আর আপনাদের ভাইয়া তো হচ্ছে ব্রয়লার মুরগি খায় না, তো ওর জন্য দেশি মুরগি ও হচ্ছে আজকে, এটা অবশ্য আপনাদের ভাইয়ার হাতে রান্না, ওই রান্না করছে আর কি, ওর রেসিপি। তো একদিন হলো ওর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো একটু হচ্ছে ভুনাইছে, একটু বাদাম বাটা দিয়ে একদম মাখা মাখা করে নিয়েছে। তো আমি একটু খেয়ে দেখছি, মাশাআল্লাহ অনেক কিন্তু ভালো হয়েছে। আর আমাদের ছোটো গেস্টের মধ্যে এই যে আমার ছোট্ট ভাতিজা দেখুন হাসতেছে। তো একবারেই আপনাদের সাথে সবার পরিচয় করে দিচ্ছি, দাঁড়ান। এই তো সবাই খাইতে বসে গেছে, আমার এই যে ছোটো মেয়ে, আর সবার এই প্লেট আর কি ইয়ে করে দিলাম, এখনও সব কিছু উঠাই দিই নি, যার যেটা লাগবে খাবে। তো পরিচয় করে দিয়ে যাচ্ছে আমার ছোটো ভাতিজা, তারপর বড় ভাতিজা ভাগ্নি বর্ণা, হচ্ছে ছোটোর নাম শুভ, বড়টার নাম শুভ, ছোটোটার নাম শান্ত, আর আমার 2 মেয়ে নাজাত আরিকা। তো সবাই সবাই এদিকে তাকাও। তো সবাই এদের জন্য দোয়া করবেন। এই তো আজকে আমার ছোটো গেস্ট, সবাই দেখতেছে এদিকে আর খাইতেছে। এই তো। তো কেমন হলো ব্লগটা অবশ্যই সবাই জানাবেন। আর আমার শ্বশুর মশাই এখনও আসেনি, এখানে তখন খাবে। তো এই তো, দাঁড়ান একটু বাবাকেও আপনাদের সাথে শেয়ার করে দিই। এই তো আমার বাবা, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।